দর্শক আসলে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা বাকি শুনেন, এই খালি ভাত কেন? দর্শক আসলে এই বৃদ্ধ বয়সে তার সন্তানকে হারিয়ে তারা অনেক কষ্টে আছে, বিপদে আছেন। নিজে বাটা নিচে রাখেন। এই জন্য দর্শক যে যেখানে দেখছেন আমাদের ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন, ভিডিও ছড়িয়ে দিবেন। আসলে অসময় পরিবারের জন্য, তার সন্তানের জন্য, যে সময় সন্তান তার কাঁধে বাবা মার লাশ নিবে, সেই সন্তান আজ কোথায় চলে গেছে কেউ বলতে পারবে না। কান্দেন না, আল্লাহটা শুনেন, আল্লাহ ডাকেন। বাবা সাধারণ ভাষা দিয়ে আমি দরজা খুলে রাখছি, আমি হাত হইতে রাখছি। তুমি বাবা আমার বুকে আসো, আমার বুকে আমার ঠান্ডা করো বাবা। 24 ঘন্টা রাইতো দরজা খুলে রাখি। আরে পুত্রে এই কোরআন দিয়ে আইয়া বাবা। দর্শক বাবা মা তার সন্তানের জন্য ঘরে যে একটু কথা বলছি দাদুমণি শুনেন। দর্শক বাবা মা তার সন্তানের জন্য ঘরের দরজা খোলা রাখেন, রাতে দরজা দেন না, দিনে 24 ঘন্টা খোলা থাকে। আসলে ওনারা তো বুঝতে পারছেন যে ওনারা আগের গেলে মানুষ, ওনারা সহজ সরল মানুষ। মনে করে সন্তান রাত্রে ডাক দিবে, বাবা করে ডাক দিবে, মা করে ডাক দিবে। এই জন্য এই সন্তানের জন্য ঘরের দরজা খোলা রাখছে। ওই সন্তানের যদি কোনো ভাই দেখেন, দরজা একটু সাহায্য করে ফিরিয়ে দেন, তাহলে আমরা অনেক খুশি হব ভাই। আল্লাহ তাআলার কাছে নামাজ পড়িয়া দোয়া করো। আমি কোরআনে হাফেজ, আমি কারি সাহেব। আমার জীবনে আমি কারো মাথা পারি দেই না রে বাবা রে, আমি কারো হক নষ্ট করি না রে। আল্লাহ যে আমার উপরে এটা কি রে দিল আমি জানি না, আমি বুঝতে পারি না রে বাবা রে। আঙ্কেল যারা কথা শুনেন, ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা অবশ্যই একটা ব্যবস্থা করবে। আর যারা দেখছেন ভাই, যে দয়া করে আপনারা একটু আপনাদের একটু কাজ হলো, একটু ভিডিওটা আমাদের একটু সরিয়ে দিবেন যাতে অপর ভাই দেখতে পারে ভাই। এছাড়া আর কিছু বলবো না, কিছু বলারও নাই, বড় ভাষাও নাই। কারণ এই বয়সে একটা সন্তান, আর সন্তান কিভাবে চলে গেছে আমরা বলতে পারবো না, কি জন্য চলে গেছে তাও বলতে পারবো না। উনি বিয়ে করেছেন, উনি ওনার বউর সাথে ঝগড়া হয় না, বর্তমানে ওনার বউও নাই, চলে গেছে। এই জন্য এই বাবা মার কাছে আর কাঁদেন না, তুমি শুনেন, আল্লাহ ডাকেন। আল্লাহ 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 তুমি রহমানুর রহিম, আল্লাহ তুমি সামিউন বাসীর, আল্লাহ তুমি দয়াবান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি গাফফার, তুমি সত্তার, তুমি রাজ্জাক, তুমি খালেক, তুমি সব কিছুর মালিক। আল্লাহ তুমি পৃথিবীর সব কিছুর মালিক। আল্লাহ যত প্রশংসার মালিক তুমি। আল্লাহ তুমি আমার আল্লাহ, তুমি আমার বিপদকে উদ্ধার করিয়া দাও। আল্লাহ আমি তো গুনাহগার, আমার মতো গুনাহগার আর পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে নাই রে মাওলা। আমি গুনাহগার, সন্তানকে ফিরে দিতে আল্লাহ নাকি? আল্লাহ আমার ছেলেটাকে তুমি দয়া করিয়া একটু আমার সামনে দাও। আল্লাহ আমি তো অন্যায়কারী, আল্লাহ তোমার কাছে আমি সবসময় অন্যায়কারী। প্রিয় ভাইয়ারা, শুনছেন একজন বৃদ্ধ বাবার কথা, শুনছেন একজন বৃদ্ধ মায়ের কথা। যে বয়সে বাবা মা তসবিহ হাতে নিয়ে জায়নামাজ নিয়ে মসজিদে পড়ে থাকবে, সে বয়সে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন তার সন্তানের খোঁজে। উনি অনেকবার আমার কাছে যোগাযোগ করছেন। আসলে দর্শক, সন্তানকে তো আমরা দিতে পারবো না, আমরা হয়তো কোনো খোঁজ খবর পেলে হয়তো খোঁজ খবর দিতে পারবো। আর আমরা একটা জিনিস করতে পারবো, আমাদের ভিডিওটা একটু ভাইরাল করে দিতে পারবো, সরিয়ে দিতে পারবো। কারণ এই সন্তান বাবা মা তার বুকে ফিরে আসবে আপনাদের মাধ্যমে। আপনারা যদি একটু দয়া করেন, আমাদের ভিডিওটা যদি ভাইরাল করে দেন, তাহলে অবশ্যই সন্তান তার বাবা মাকে খুঁজে পাবে, বাবা মা তার সন্তান খুঁজে পাবে। ছেলে যদি আমার দ্বারে থাকতো তাহলে কথা কইতাম, আমার কোলো লইতো, কত সুমাইতো, আমি মরলে আমার জায়নামাজ দিত, কবর করতো, কত কিছু করতো রে বাবা রে। ও বাবা রে, তুমি রহমত করো হে আল্লাহ। আল্লাহর কাছে ঘুরে জানাচ্ছি, 10 ভাই তোমাদের কাছে ঘুরে জানাচ্ছি, অসহায় পরিবার একটু দাঁড়াবেন, একটু ভিডিওটা লাইক করে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে তার সন্তানকে খুঁজে পেতে সাহায্য করে। আর ওনার সন্তানের নাম কি জাদুমণি? শাহজাহান পাটোয়ারি। দেশের বাড়ি নাটশাল, মতলব দক্ষিণ চাঁদপুর। দর্শক আমরা শুনছেন ওনার কথাগুলো, আর ওনার ভিডিও স্ক্রিনে আমরা ওনাদের নাম্বারটা দিয়ে দেবো, ওনার এক মেয়ের নাম্বার দিয়ে দেবো, কারণ ওনারা তো মোবাইল চালায় না, ওনার একটা মেয়ে আছে, মেয়ের নাম্বারটা আমরা দিয়ে দেবো। আপনারা যদি 10 ভাই যদি সাহায্য করেন, তাহলে যদি সম্ভব হয় তাহলে ওনার মেয়ের সাথে যোগাযোগ করে আমাদের একটু জানিয়ে দিবেন।